আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওগো নবীজি কুল বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি নবী উম্মত রে, আমি নবী তোমাদের কাছ থেকে নবুয়তের দায়িত্ব পালন করার ব্যাপারে আমি তোমাদের কাছ থেকে কোনো উজরত চাই না, কোনো প্রতিদান চাই না, কোনো বিনিময় চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস চাই, একটা জিনিস চাই। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটজন যারা আছে, আমার নিকটজন যারা আছে তাদেরকে তোমরা মহব্বত করবা, তাদেরকে তোমরা কি করবা? মহব্বত করবা। এইটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। আল্লাহ নবীকে বলে দিয়েছেন, ওগো নবীজি দুনিয়ার মানুষকে জানায় দেন, উম্মতদেরকে জানায় দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, হে উম্মত আমি তোমাদের কাছে যে আমার নবুয়তের পয়গাম পাঠাইলাম এর বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কিন্তু একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটজন যারা আছে, আমার কাছের মানুষ যারা আছে, আমার আহলে বাইত যারা আছে তাদেরকে তোমরা মহব্বত করবা, তাদেরকে তোমরা মহব্বত করবা। রে ভাই, এই আয়াতের দ্বারা বোঝা যায় নবীজির পরিবার বর্গে যারা আছেন তাদের প্রতি মহব্বত রাখা উম্মতের জন্য ফরজ, উম্মতের জন্য। এখন নিকটজন কারা এটা জানতে না? নিকটজন, নবীজির নিকটজন কারা এটা জানতে। আসেন মুসলিম শরীফের 6043 নম্বর হাদিস, মুসলিম শরীফের 6043 নম্বর হাদিস, আল্লাহর নবীর সম্মানিতা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। কার থেকে হাদিস? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। আম্মা জান আয়েশা বলেন, খারাজাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান, আল্লাহর নবী একবার সকাল বেলা বাহির হলেন, সকাল বেলা বাহির হলেন, ওয়ালাইহি মিরতুন মুরাহহালুন মিন শা'রিন আসওয়াদা, আল্লাহর নবীর শরীরের মধ্যে কালো পশম দ্বারা খচিত একটা চাদর, আল্লাহ নবীর শরীর মুবারকে কালো পশম দ্বারা খচিত একটা চাদর। মিরতুন শব্দের অর্থ হলো চাদর, মুরাহহালুন খচিত, মিন শা'রিন আসওয়াদ, আসওয়াদ শব্দের অর্থ হলো কালো, তা কালো পশম দ্বারা খচিত একটা চাদর। তাহলে চাদরটা কেমন আছিল? চাদরটা ছিল কালো। অর্থাৎ নবীজির শরীরে কালো একটা কি আছে? চাদর আছে। ফাজাআল হাসান ইবনে আলী, এমন সময় আল্লাহর নবীর কাছে হাসান আসলেন। কে আসছে? নবীজির কাছে হাসান। ফাদাখালাহু, আল্লাহর নবী হাসানকে চাদরের ভিতরে ঢুকাইলেন। জোরে পেতেন না? যদি আমি হাদিস কইতেছি বুঝতেছেন না আপনারা?
সুম্মা জাআল হুসাইন, এরপরে আবার হুসাইন আসলেন। ফাদাখালা মাহু, হাসান যেহেতু চাদরের ভিতরে ঢুকছে, হুসাইনও চাদরের ভিতরে ঢুকছে। সুম্মা জাআত ফাতিমা, এরপরে আবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে। ফাআদখালাহা, নবীজি ফাতেমাকে চাদরের ভিতরে ঢুকাইলেন। সুম্মা জাআ আলিয়ুন, এরপরে আবার আলীও আসছে। ফাদাখালাহু ফাআদখালাহু, এরপরে আলীরও ঢুকাইছে। কয়জন ঢুকছে? হাসান, হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুম্মা ক্বালা, এরপরে আল্লাহর নবী বলেন, এরপরে আল্লাহর নবী বলেন, কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত নবীজি বলেন, ইন্নামা ইরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ নবী আয়াতে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, ও আহলাল বাইত, ও নবী পরিবার বর্গরা, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করে দিতে এবং তোমাদেরকে সম্পূর্ণ রূপে পবিত্র করতে। সুতরাং এই হাদিস দ্বারা বুঝলাম আহলে বাইত। আহলে বাইত কারা? ইমাম হাসান এবং হুসাইন যেন আহলে বাইত, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। আর যেরকম এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাইরে আমার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেছেন, হ্যাঁ নবী আপনি বলে দেন উম্মতদেরকে, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রে উম্মত, আমি যেন নবুয়তের দায়িত্ব পালন করলাম, নবুয়তের পয়গাম যেন তোমাদের কাছে পৌঁছাইলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, আমার নিকটজন, আমার আহলে বাইত, আমার পরিবার বর্গদেরকে মহব্বত করবা। পরিবার বর্গদেরকে কি করবা? মহব্বত করবা। বাইরে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তিরমিজি শরীফের 3775 নম্বর হাদিস। বাইরে আমার আল্লাহর নবী হাদিসে বলেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আমার হুসাইনকে যারা ভালোবাসবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে। স্বয়ং আল্লাহ তাদেরকে কি করব? ভালোবাসব। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইচ্ছা করতেন বাতিলের বিরুদ্ধে কথা বলবে না, জান্নাতের সার্টিফিকেট তো আমি ফাইলেছি, ঠিক না? কারবালার ঘটনার আগেই তো আল্লাহ নবী সুসংবাদ দেয়া গেছে যে আমার হাসান, আমার হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। কারবালার ঘটনার আগে না? আগে নেই, কয় বছর আগে? প্রায় 50 বছর আগে এই ঘোষণা আল্লাহর নবী দেয়া গেছেন। নবীজি বিদায়ের, নবীজির হিজরতের 49 বছর পরেতে কারবালার ঘটনা। 49 বছর পরে, এর আগেই তো
আল্লাহর নবী হাসান আর হুসাইন যেন জান্নাতের যুবকদের সর্দার হবে, এই কথা তো আরো অনেক আগেই আল্লাহর নবী বলে গেছেন। সুতরাং জান্নাতের সার্টিফিকেট পাইছি, আর তো আমার কষ্ট করার কোনো কিনা প্রয়োজন নাই। ইয়াজিদরে যদি মেনে নিত, ইয়াজিদের পক্ষ থেকে উপহার উপঢৌকন এবং ইয়াজিদের কাছ থেকে যেন ভালো ব্যবহার কম ফাইলে আরো যেন কম, হ্যাঁ, সারা দুনিয়ায় দেয়া পেল হুসাইন তুমি ঠান্ডা থাকো, ঠিক কিনা? আল্লাহ নবীর এক সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীদের সাথে এসে মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। এমন সময় নবীজি এশার নামাজ পড়ে যখন বাড়িতে যায়, হুযায়ফা নবীজির পিছনে পিছনে। নবীজি টের পাইলেন নবীজির পিছনে যেন একটা মানুষ আছে। আল্লাহর নবী বললেন, কি হুযায়ফা? হুযায়ফা বলেন, জি হুজুর, আমি আপনার পিছনে। বলেন, হুযায়ফা, একটু আগে যেন আমার সাথে একটা লোক দেখছ, এই লোকটারে তুমি চিনো? হুযায়ফা বলেন, না হুজুর, চিনি না। আল্লাহর নবী বলেন, ইন্না হাযা মালাকুন, সে হলো আল্লাহর ফেরেশতা, মালেক নামের একজন ফেরেশতা, মালেক ফেরেশতা। লাম ইয়ানজিলিল আরদা কাত্তুন ক্বাবলা হাযিহিল লাইলা, এই রাত্রের আগে এই ফেরেশতা আর কোনদিন দুনিয়াতে নাজিল হয় নাই। ইস্তাআযানা রাব্বাহু আইয়ুসাল্লিমা আলাইয়া, আল্লাহর কাছ থেকে সে অনুমতি নিছেন আমারে সালাম দেওয়ার জন্য। ওয়ায়ুবাশশিরানি, এবং আমাকে একটা সুসংবাদ জানানোর জন্য। আমাকে একটা সুসংবাদটা কি? বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, অগণবিজি আপনার কলিজা টুকরা মেয়ে ফাতেমা জান্নাতি রমণীদের সর্দার হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। আরেকটা সুসংবাদ হলো ওয়ান্নাল হাসানা ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, অগণবিজি আপনার কলিজার দুইটা নাতি হাসান আর হুসাইনকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার হিসাবে কবুল করে নিয়েছে। জান্নাতি যুবকদের সর্দার হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছে। ভাইরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার। কারবালার ময়দানের জিহাদের আগে আল্লাহ কয়েক বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়ে গেছেন, ঠিক কিনা? এরপর কারবালার ময়দানে কেন শাহাদাত বরণ করলেন? এর একটাই কারণ, আমার প্রাণের নানার প্রাণের উম্মত গুলা যেন সঠিক দিক নির্দেশনা পেয়ে যায়, ঠিক কিনা যারা বলেন? একমাত্র আখির নবীর উম্মত গুলা যেন বাতিল গুলাকে চিনে ফেলে, বাতিল গুনাকে চিনে চিনে যেন হকের উপরে থেকে যেন আল্লাহর জান্নাতের সঠিক রাস্তাগুলা তারা পেয়ে যায়। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। বাইরামান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বেশি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ। ওনার সমবয়সী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একজন আব্দুল্লাহ ইবনে ওমর। ছোটবেলা ছোট বাচ্চাগুলো দেখবেন অনর্থকে একজনের সাথে আরেকজনের তর্ক লাগে কি লাগে না? কথা কাটাকাটি।
হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট দুইজন কথা কাটাকাটির এক পর্যায়ে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া গোলাম ইবনে গোলাম, হে গোলামের বাচ্চা গোলাম। কে বলছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমানে খলিফাতুল মুসলিমিন, আদা জাহানের বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা, বর্তমানে উনি খলিফা। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমানে মদিনার মসনদে বসা, অর্ধ জাহান অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলে। ওনার ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ ইবনে উমরের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বলেন, তুমি তো গোলামের বাচ্চা গোলাম, গোলাম ইবনে গোলাম, গোলামের ছেলে গোলাম। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রে হুসাইন, তোমার কথা উল্টো করো, আমার আব্বা গোলাম না, আমার আব্বা হলো বাদশাহ, আমার আব্বা হলো বাদশাহ। না, উল্টো করবো না, আমি আমার আব্বার কাছে বিচার দিব। দাও। শুক্রবার মসজিদে নববীর মিম্বরে খলিফাতুল মুসলিমিন ওমর যখন ভাষণ দিবে, এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়ায় বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আজকে আমি আপনার ছেলে হিসাবে এখানে দাঁড়াই নাই, আপনি বাদশাহ আর আমি গোলাম প্রজা। আগে আমার নালিশ শুনেন, এরপরে আপনি খুতবা দেন। নালিশটা হলো, আমি জানি আমার আব্বা হলো মদিনার মসনদের বাদশাহ, আমি গোলাম বাদশার ছেলে, কিন্তু হুসাইন আমার আব্বাকে গোলাম বলেছে আর আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, আমি এর বিচার চাই। খলিফাতুল মুসলিমিন ওমর আব্দুল্লাহ ইবনে উমরের কথা শুনে তরতর করে কাঁপা শুরু করে দিয়েছে, চোখ দিয়া পানি জর্জর করে বাহির হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ডেকে বলেন, রে মসজিদে নববীর মুসল্লিরা, আজকে আমি হলাম বিচারক, বাদী হলো আমার ছেলে, আর আসামি হলো নবীজির আওলাদ হুসাইন। আজকে এর বিচারটা আমি শক্ত করে করব। আমার মসজিদে নববীতে হাজার হাজার মুসলমান নীরব নিস্তব্ধ, সকলে কান্না শুরু করে দিয়েছে। ওমর আজকে কি বলে, নবীজির আওলাদ হুসাইনের বিচার নাকি ওমরে করবে? কিন্তু কেউ কোনো কথা বলতে পারে না, কারণ মদিনার মসনদে বসা হুসাইন না, মসনদে বসা হলো খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে নববীর সামিনা খুতবা দিব পরে, আগে বিচার হয়ে যাক। মসজিদে নববীতে হুসাইন তুমি আছো নাকি? হুসাইন সাথে সাথে বসা থেকে দাঁড়ায় পড়েন, লাব্বাইক ইয়া ওমর, আমি হাজির আছি। রে হুসাইন, সত্যি কি তুমি আমাকে গোলাম বলেছো? আমার ছেলেকে কি তুমি গোলামের বাচ্চা গোলাম বলেছো? হুসাইন বুকটা টান টান করে বলেন, রে উমর, সত্যি আমি তোমাকে গোলাম এবং তোমার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। উমর তোর তোর করে কাঁপা শুরু করে দিয়েছে, চেহারা প্রকাশে হয়ে গেছে।
রে হুসাইন, সত্যি কি তুই আমাকে গোলাম বলেছিস? আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছিস? রে হুসাইন, কেন তুমি এই কথা আমাকে বলেছো? হুসাইন ডেকে বলেন, রে উমর, ওই যে মসজিদ নববীর দরজা দিয়া তাকায়া দেখো, সবুজ গম্বুজের নিচে আমার নানা হায়াতুন নবী, জিন্দা নবী শুয়ে আছেন। তোমার বুকে হাত দিয়া কি তুমি বলে দিতে পারবা তুমি আমার নানার গোলাম না? রে হুসাইন, এই কথাটা কি তুমি তোমার হাত দিয়া কলম দিয়া কোন একটা কাগজে লিখে দিতে পারবা? হুসাইন বলেন, একবার নয়, দুইবার নয়, শতবার আমি লিখে দিতে পারবো। রে হুসাইন, নাও কলম দিলাম। হুসাইন কলম দিয়া লিখে দিলেন, ওমর গোলাম, ওমরের ছেলে গোলামের বাচ্চা গোলাম। কাগজটা হাতে নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর মসজিদে নববীর মুসল্লির দিকে তাকায় বলেন, রে মসজিদে নববীর মুসল্লিরা সাক্ষী থাকো, আমার নবীর নাতি হুসাইন আমাকে গোলাম বলেছে, কাগজে লিখে দিয়েছে আমি নাকি তার নানার গোলাম। আমি এতদিন পর্যন্ত আতঙ্ক ছিলাম, মদিনার মসনদে বসে আমি কত দেশ তৈরি করলাম, কত দেশে আমি ইসলামের পতাকা উড্ডীন করেছি। এরপর আমি আতঙ্ক ছিলাম, কিয়ামতের দিন আল্লাহ নিয়ে আমাকে ধরবে, উমর তুই তো একদিন আমার নবীর গর্দান কাটার জন্য তলোয়ার নিয়ে গিয়েছিলি, কিন্তু আজকে আমার এই ডরটা ভিতর থেকে চলে গেছে। নবীর নাতি হুসাইন আমাকে নবীর গোলাম বলে আখ্যায়িত করেছে। আমার আর ডর নাই, আমার আর চিন্তা নাই, আমার আর কোনো পেরেশান নাই। আমি যখন মৃত্যুবরণ করব, ওই হুসাইনের হাতের লেখা কাগজটা আমার কাফনের ভিতরে দিয়ে দিও। কবর জগতে কোনো চিন্তা নাই। মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করার জন্য আসবে, আমি বলে দিব, এ মুনকার নাকির আমাকে প্রশ্ন করে সময় নষ্ট করো না। আল্লাহর পরে যার মর্যাদা তামাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি করা হয়েছে, ওই নবীর নাতি হুসাইন আমাকে কলম দিয়া লিখে দিয়েছে আমি নাকি ওই নবীর গোলাম। দেখুন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কাগজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু হাতের লেখা একটা কাগজের টুকরা তার নাজাতের ওসিলা মনে করে। হুসাইনের দাম আছে না নাই? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। আমার হাসান আমার হুসাইনকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আর আমার হাসান আর হুসাইনের সাথে যারা দুশমনি করবে, আমি নবীর সাথে যেন তারা দুশমনি করলো। আল্লাহর নবী হাসান আর হুসাইনকে এত ভালোবাসতো, নবীজি প্রায় হাসান আর হুসাইনকে পিঠের উপরে নিয়ে আসে পর্যন্ত আল্লাহর যে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, সর্বশ্রেষ্ঠ ইবাদত সেজদা, হাসান আর হুসাইনের পিঠে নিয়ে নবী সেজদা দিতেন। জোরে কথা সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের 3237 নম্বর হাদিস। আরো অনেক হাদিস আছে, নবীজি হাসান আর হুসাইনকে নিয়ে পিঠের উপরে নিয়ে নামাজ পড়তেন। কই নিয়ে নামাজ পড়তেন? পিঠের উপরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস,
যে আল্লাহর নবী কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসল্লিয়া, আল্লাহর নবী একদিন সেজদা দিতেছে, ফাইজা সাজাদা, নবীজি যখন সেজদায় গেলেন, ওয়াসাবাল হাসানু ওয়াল হুসাইন আলা যহরিহি, আর হাসান আর হুসাইন সুযোগ খুঁজতেছেন নবী কোন সময় সেজদা যাইব। জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবী কোন সময় সেজদায় যাইব। ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন আলা যহরিহি, নবীজি সেজদার যাওয়ার সাথে সাথে হাসান আর হুসাইন গা নবীজির পিঠের উপরে গিয়ে বসে গেলেন। ফাইজা মানাউহুমা, লোকেরা তাদেরকে মানা দেওয়ার নিষেধ করতে চাইলেন। আশারা ইলাইহিম আন দাউহুমা, নবীজি ইশারা দিলেন তাদেরকে নিষেধ করিও না, তাদেরকে নিষেধ করিও না। ফালাম্মা সাল্লা, নবীজি যখন নামাজ শেষ করলেন, ওয়াদাহুমা ফি হিজরিহি, নবীজি তাদেরকে কোলে বসাইলেন। সুম্মা ক্বালা, এরপরে নবীজি বলেন, মান আহাব্বানি ফালইহিব্বা হাযাইনি, কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাই তারা যেন আমার হাসান আর হুসাইনকে ভালোবাসে, তারা যেন আমার হাসান আর হুসাইনকে ভালোবাসে। বারবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী নামাজে গেলে তাদেরকে নামাজে যাওয়ার সাথে সাথে নবীজির পিঠে বসে যাইতেন, কারণ নবীজি প্রায় নবীজি বুড়া হইতেন আর তাদেরকে নবীজির উপরে উঠাইতেন। কইতেন না সুবহানাল্লাহ। বারবার একটি ঘটনা, হাসান আর হুসাইন একদিন নবীজির কাছে গিয়া বলেন, ওগো নানা, আমাদের সাথের ছেলেরা ঘোড়া দৌড়াই, আব্বাকে কত বলি, আব্বা আমাদেরকে ঘোড়া কিনে দেই না, আপনিও কি আমাদেরকে ঘোড়া কিনে দিতে পারেন না? বর্তমানে ছোট ছোট ছেলেরা দেখবেন বাবারে দাদারে গিয়া বলে আমরা সাইকেল কিনে দাও, ঠিক না? আগে তো আর সাইকেল আসেন না, এই সময় কি আসেন? ঘোড়া আসেন। আব্বা আমাদেরকে ঘোড়া কিনে দিন না, আপনি কি আমাদেরকে ঘোড়া কিনে দিতে পারেন না? আল্লাহর নবী বলেন, এমটি পকেট, হাসান রে হুসাইন, আমি ঘোড়া কিনে দিব কয় থেকে? ঘোড়া কিনে দিতে পারবো না। আয়, ঘোড়া কিনে দিতে পারবো না কি হয়েছে? আয়, আমি তোদেরকে ঘোড়ার স্বাদটা মিটাই দেই। এই কথা বলে নবীজি মাটির মধ্যে হাঁপুর দিলেন, দুইটা হাত সামনে বাড়ায় নবীজি ঘোড়া হয়ে গেলেন। রে হাসান হুসাইন, আয়, আমি নানা ঘোড়া হয়ে গেলাম, আমার উপরে আমাকে চোয়ার করিয়া ঘোড়ার স্বাদটা মিঠায় নে। আল্লাহ নবীর লম্বা চুল ছিলেন, বাবরি চুল ছিলেন, দোনো কাছ থেকে বাবরির পোশাক। হাসান ও হুসাইন ওঠে বলেন, ওগো নানা, দুনিয়ার ঘোড়ার লাগাম তাকে, আমাদের ঘোড়ার লাগাম কই? আল্লাহর নবী বলেন, রে হুসাইন হাসান, নে আমার বাবরির দুই কাছের চুল তোদের লাগাম বানায় দিলাম। ডান দিকে যেতে চাইলে ডান কাছের চুলে ধরে টান দিবে, বাম কাছে যেতে চাইলে বাম কাছের চুলে ধরে টান দিবে। হাসান আর হুসাইন আল্লাহর পরে যার মর্যাদা, তাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি হয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর পিঠের উপরে উঠে ঘোড়া বানাইলেন। ডান দিকে বাম দিকে ঘোড়া শুরু করে দিলেন। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। উমর দেখে হাসান আর হুসাইন নবীকে বুড়া বানাইয়া তারা সওয়ার করিতেছে।
নিষেধ করতে পারে না। উমর ডেকে বলেন, রে হাসান হুসাইন, এমন একটা তোরা ঘোড়া বানাইলে যে ঘোড়ার মান আল্লাহর পরে যার মর্যাদা, তোদের ঘোড়ারে হাসান, তোদের ঘোড়া গুলো সারা পৃথিবীর সকল ঘোড়ার শ্রেষ্ঠ ঘোড়া। হুসাইন, তোদের ঘোড়া পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ ঘোড়া। আল্লাহর নবী ডেকে বলে, উমর, শুধু ঘোড়ার প্রশংসা করিও না, এই ঘোড়ার উপরে যারা উঠেছে তারা কোন ছেলের মধ্যে কলমুদ্দির নাতি না রে, তারা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাতি, তারা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাতি। আল্লাহর নবীর নাতিগণের দাম আছে না নাই? আরেকটি ঘটনা বললে বুঝবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 6 অথবা 7 বছর। কত বছর? মসজিদে নববীতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, একান্ত আলাপে বসা। মসজিদে নববীর দরজায় একজন দাঁড়ানো সাহাবী। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ভিতরে ঢোকার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢোকার যখন চেষ্টা করলেন, দরজায় যে সাহাবী দাঁড়ানো, এই সাহাবী বলেন, হুসাইন এখন ভিতরে ঢুকুন যেত না। হুসাইন তো ছোট্ট মানুষ, বড় সব দিয়া চাইছে, আমার ঢুকুন যেত না। কেন ঢুকবো না? নবীজি একান্ত আলাপে ব্যস্ত, এখন ঢুকন যাইত না। না ঢুকবই, ঢুকুন যেত না। হুসাইন কয়, আমার ডুববার লেগে তো না, আমি তোমাদের নবীর চাইতে আমার দাম বেশি। হুসাইন এই কথা বলে দরজা খুললে ঢুকে গেলেন। আল্লাহ নবীর সামনে যখন হুসাইন গেছে, আল্লাহর নবী হুসাইনের চোখ মুখ দেখে বুঝালেন যে নাতি, কি ব্যাপার, রাগ রাগ বাপ, তোমার এইরকম করে চেহারা, কি হয়েছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি হয়েছে কথা বলবো পরে, আগে আমার প্রশ্নের উত্তর দেন। চলে কইতেন না, কি উত্তর? কোন আপনি বড় না আমি বড়? আর কি কর, আমি তোমার নানা, আমি নবী, আল্লাহর পরে আমার মর্যাদা, সুতরাং নাতির চেয়ে তো নানার দাম বেশি। হুসাইন কন্যা, আপনার দাম বেশি না, আপনার চাইতে আমার দাম বেশি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, তোমার দাম বেশি, ছোট মানুষজনই কথা কয়, তখন তো দাদা নানার কাছে ভালোই লাগে, ঠিক না? হুসাইন তোমার দাম কেমনে বেশি? হুসাইন হুসাইন বলেন যে না, আপনার কাছে আমি একা কইতাম না, আপনার সাহাবী যারা আছে সবাই ডাকতেন। মসজিদে নববীতে সবাই যখন ডাক দিল, সবাই তো ছোট মানুষের কথাটা শুনতেছে। আল্লাহ নবী বলেন, রে হুসাইন, আবার বলো। হুসাইন বলেন, অবনানা, আপনার সাথে যখন একান্তে আমি আলাপ করি তখন কিভাবে আলাপ করি? আমি শুয়ে থাকি আর তুমি আমার বুকের উপরে বসে আলাপ করো। আল্লাহ নবী শুয়ে গেলেন। হুসাইন গিয়া দেরি না করে তাড়াতাড়ি গিয়া নবীজির বুক মোবারকে বসে গেলেন। ধরে পেতেন না, নবীজির বুকের উপরে বসা সাহস লাগেনি? আরো যারা কন, যেই নবীর চাদর মুবারকে জিবরাইল বসতে সাহস পায় না, এই নবীর বুকের উপরে গিয়া হুসাইন বসে গেলেন। বসে বলেন, ওগোনানা, কিভাবে আমি বড় বলবো কিনা বলো?
বলুন তো দেখি আপনার আব্বার নাম কি? জোরে কইতেন না? আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, আগে কোন টাইটেল আসেনি, পরে কোন টাইটেল আসেনি? আছে? আরো জোরে কন। নবীর আব্বার আগে কোন টাইটেল, পরে কোন টাইটেল আসেনি? না। হুসাইন বলেন, আমার আব্বাকে কি আপনি চিনেন নাকি? আরো জোরে কন। চিনেন? আল্লাহ নবী বলেন, হুসাইন তোমার আব্বাকে। হুসাইন বলেন, আমার আব্বা গুলো যার টাইটেল স্বয়ং নবীজি দিয়েছেন, আসাদুল্লাহিল গালিব। জোরে কইতেন না? আমার আব্বার টাইটেল যিনি দিয়েছেন উনি বলেন স্বয়ং নবী, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। যার টাইটেল নবী দিয়েছেন, আনাদারুল হিকমাতি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম হিকমতের ঘর আর আলী হলেন ওই ঘরের দরজা। আর হাদিসে বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর এই শহরের দরজা হলো আলী। যার টাইটেল আল্লাহর নবী দিয়েছেন, মান কুনতু মাওলাহু ফালিউন মাওলাহু, আমি যার বন্ধু আলীও তার বন্ধু। যারা পাইতেন অগণবিধি যিনি আল্লাহর নবীর মেয়েকে যিনি বিবাহ করেছেন, যাকে পছন্দ করে আল্লাহর নবী তার মেয়েকে বিবাহ দিয়েছেন। বলেন কোন নবী? আমার আব্বা একজন নবীর মেয়ের জামাই, আপনার আব্বা কোন নবীর মেয়ের জামাই নেই। জোরে বলেন। আমি আরো টাইটেল বলতে পারবো, এবার বলুন আপনার আব্বার দাম বেশি না আমার আব্বার দাম বেশি? জোরে বলেন। অগণবিধি আর বলবো নি, কহা বলো বলেন গণবী। অগণবিধি আপনার মার নাম কি? নবীর মার নাম কি? জোরে কন। আমেনা। ও আমেনা, আগো কোনো টাইটেল নাই, পরও কোনো টাইটেল নাই। আপনি আমার মাকে চিনেননি? জোরে বলেন চিনিনি। আমার মা, যার সম্পর্কে আল্লাহর নবী বলেন, ফাতিমাতু বাদাতুম মিন্নি ফামান আগদাবাহা আগদাবানি। বুখারী শরীফের 3448 নম্বর হাদিস, মিসওয়ার ইবনে মাহরামা সাহাবী থেকে হাদিস। আল্লাহর নবী বলেন, ফাতিমাতু বাদাতুম মিন্নি, ফাতিমা হলো আমার গোশতের টুকরা। যারা কোন ফামান আগদাবাহা, যে ফাতিমাকে কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিল। অগণবিধি যে ফাতিমা সম্পর্কে আল্লাহর নবী টাইটেল দিয়েছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দার। আমার মা জান্নাতি রমণীদের সর্দার হবে, আপনার মা কি জান্নাতি রমণীদের সর্দার হবে? জোরে কোন হইবনি? হ্যাঁ? কার দাম বেশি? আপনার মার দাম বেশি না আমার মার দাম বেশি? তোমার মার দামই বেশি। অগণবিধি আসল আসল কথায় যায়, বলুন আপনার নানির নাম কি? নবীর নানির নাম এখানে কেউ আছেন জানেননি? আরো যারা কন। নবীর মান নাম, নবীর নানির নাম এখানে আছেন অনেকে জানেন না, পৃথিবীর অনেকে জানে না। নবীর মান নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। বাররা বিনতে, যারা কোন নামটা শিখালেন, বাররা নাম কি? বাররা। নবীর নানির নাম হলো বাররা। ও বাররা, আগো কোনো টাইটেল নাই, পরও কোনো টাইটেল নাই। দুনিয়ার কয়জনে চিনেনি? আরো যেরকম দুনিয়ার মানুষ দূরের কথা, মক্কার মানুষই চিনে না, মদিনার মানুষই অনেকে চিনে না। কিন্তু আমার নানিকে শুধু মক্কার মানুষই চিনে না, মদিনার মানুষই চিনে না, সারা দুনিয়ার মানুষ। আরো যেরকম আমার নানি যাকে আল্লাহ
সালাম দিয়েছেন নবীজি। জিবরাইল এসে বলেন, ওগো নবীজি, স্বয়ং আল্লাহ খাদিজাকে সালাম দিছে, স্বয়ং আল্লাহ খাদিজাকে সালাম দিছে। আমার নানি তিনি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছে। নবীজি বলেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো জীবনে কোনোদিন আর আমি কাউকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতাম না। নবীজি আমার নানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর নবীজি খাদিজাকে বলতে পারে নাই। খাদিজার কবরের উপরে দাঁড়ায় বলেন, আবু বকর বলেন, ওগো নবীজি খাদিজাকে মাটি দেওয়া হয়েছে, আবার চলে আসো। আবু বকরকে বলেন, না আমি যেতে পারবো না, কারণ খাদিজা আমার শুধু সুখের দিনের সাথী না, খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। এই মক্কা নগরীতে আমাকে ট্যাকেল দেওয়ার মতো কেউ ছিল না, আমার আপনজনরা পর্যন্ত আমার পর হয়ে গিয়েছিল, কিন্তু খাদিজা আমার সাথে ছিল। ওগো নবীজি বলুন, আপনার মার দাম বেশি, আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? কার দাম বেশি? ওগো নবীজি বলুন, আপনার নানার নাম কি? এখন হলো আসল জায়গা, ঠিক না? আপনার নানার নাম কি? নবী জানে না নাম নাম? ওগো নবীজি আপনার নানার নাম কি? আমার নাম হলো ওহাব, আমার নানার নাম হলো ওহাব। আপনার নানার নাম ওহাব কয়জনে চিনে? চিনি। আপনি কি আমার নানাকে চিনেননি? আমার নানা গুলো আল্লাহর পরে যার মর্যাদা, তামাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি করা হয়েছে, যার হাতে কিয়ামতের দিন সুপারিশ থাকবে, যার সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না, যাকে মাছে চিনে গাছে চিনে, যাকে জিনে চিনে মানুষে চিনে, সকলে চিনে। বলুন আপনার নানাকে কয়জনে চিনে? কয়জনে চিনে? সুতরাং আপনার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া হুসাইনকে বুকের সাথে আদায় বলেন, রে হুসাইন, এতক্ষণ পর্যন্ত শুধু তোর সাফুটে গাইলে আর প্রশংসাটা শুধু আমারই করলে রে হুসাইন। রে হুসাইন, তোর ব্যাপারে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, ওগো আল্লাহ, আমার হুসাইনকে আমি ভালোবাসি, তুমিও আমার হুসাইনকে ভালোবাসিও, আর আমার হুসাইনকে যারা ভালোবাসবে তাদেরকে তুমি ভালোবাসিও। ভাই আমার, আল্লাহ তাআলা আমাদেরকে হুসাইনের উত্তরসূরি হওয়ার তৌফিক দান করো। সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করলাম।